ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এত বড় সাহস তোমার! তুমি আমাকে ধর্মজ্ঞান শেখাতে আসছো? তোমার বাড়িতে তুমি এই শিক্ষা পাও? বাড়িতে আসে অতিথিকে এইভাবে অপমান করতে হয়? তুমি জানো আমার নীতি শিক্ষার গুরুকে? না, জানি না। হ্যাঁ, কিন্তু একথা জানি, যে সম্পদের সঠিক ব্যবহার হয় না সে সম্পদ মূল্যহীন। আর এই নীতি, শিক্ষা, শাস্ত্র এগুলোর সঠিক ব্যবহার যদি বাস্তবে না হয় তাহলে সেগুলো থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা কি আপনাদের সামনে আপনাদের পরিবারের ছেলে আমাকে এভাবে অপমান করে যাচ্ছে আর আপনারা মুখ বুজে তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? আপনাদের নীতি জ্ঞান কোনো কিছুর কি কোনো বোধ নেই? ছি! এই নাকি নন্দরাজ, এই নাকি বৃন্দাবনের যুবরাজ, আর তার পরিবারের অভব্য আচরণ। আপনি সত্যি উত্তেজিত হয়ে পড়েছেন। শান্ত হন, মাথা ঠান্ডা করুন। আর হ্যাঁ, একজন প্রকৃত স্বামী এবং গৃহকর্তার ধর্ম কি সেগুলো ঠিকঠাকভাবে অনুধাবন করুন। তারপর না হয় আমার পরিবারের আচরণ নিয়ে আপনি কথা বলবেন। দয়া আপনাদের, দয়া করে চুপ করুন। রাধা, আমি জানি আপনারা সবাই খুব বিস্মিত, কেউ কেউ আবার বিরক্তও হচ্ছেন। আপনারা দয়া করে আমার অপরাধ নেবেন না। দেখুন, আমরা তো সবাই এখানে সবার আত্মীয় কুটুম্ব, তাই না? তাই এখানে সবাই সবার মধ্যে সদ্ভাব করাটা কি জরুরি নয়? তাই দয়া করে নিজেদের মধ্যে বাক বিতণ্ড করা বন্ধ করুন। তুমি এখানে কেন এসেছো? আমি যখন কথা বলছি তখন তুমি কেন এলে? বিশ্বাস করুন,